পঞ্চগড়ের আটোয়ারীতে ইজি বাইক চুরি করতে গিয়ে যুবক আটক, বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত দেখুন আরিফুল ইসলাম ইরানের প্রতিবেদনে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজি বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে এক যুবক। পরে তার স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে যুবকটি 13 জানুয়ারি এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিল। শনিবার ভোররাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইজি বাইক চুরি করে পালানোর সময় গ্রামবাসী চোরকে আটক করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবক ধরা পড়ে। তিনি বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মোহাম্মদ আক্তার হোসেনের ছেলে। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে জানা যায়, পালিয়ে যাওয়া দুইজন হল রানীগঞ্জ এলাকার মোহাম্মদ ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁওয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম। গ্রামবাসীর গণধোলাইয়ের পর রিফাতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে গত 13 জানুয়ারি আটোয়ারী উপজেলার কিসমত রেল স্টেশন এলাকায় এক 27 বছর বয়সী নারীকে ধর্ষণ করে হত্যা করে। এ সময় হত্যাকাণ্ডের ছবি তার মোবাইল থেকে উদ্ধার করা হয়। আটোয়ারী থানার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত জানান। পঞ্চগড়ের বোদা থানাতে সেই মেয়েটিকে কয়েকবার ধর্ষণ করে তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে তখন রাত 12:15টার সময় এখানেও কয়েকবার ধর্ষণ করে। ধর্ষণ করার পর মেয়েটি ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চায় এবং তার মোবাইলটি চায়। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি যখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওনা দিয়ে বেঁধে দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, যেরকম চাকু, সেই চাকুরে দিয়ে তাকে বিভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে এসে রেল স্টেশনে নিয়ে আসে, রেল লাইনের উপরে নিয়ে আসে। সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে। সে কারণে মেয়েটির পুরো স্পষ্ট চেহারা বোঝা যায়। এই সংক্রান্তে তখন দিনাজপুর রেলওয়ে পুলিশ এই লাশটি নিয়ে যায় এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে। একটি বলার বিষয় হলো, এই সংক্রান্তে একটি তখন ভুল্লি থানা একটি মামলা হয়, ঠাকুরগাঁ থানা। এই সংক্রান্তে হয় না, তার আগে একটি মামলা হয় অপহরণ মামলা। তখন ওই মামলার যারা বাদী তারা মনে করে যে এই মেয়েটি হয়তো তাদেরই মেয়ে, যে মেয়েটি অপহৃত হয়ে গিয়েছিল। তারা তখন তাদের মেয়ে মনে করে মেয়েটি তাদেরকে দাফন করে। গত 8 তারিখে তার কাছ থেকে পুলিশ এই ধরনের তথ্য পাওয়ার পরে যখন ভিডিওটা দেখায় ওই গার্ডিয়ানদেরকে, তখন তারা জানে যে এই মেয়েটা তাদের মেয়ে না। এখন এই মেয়েটার পরিচয় নিয়ে আমরা তদন্ত করছি, মেয়েটার পরিচয় বের করবো এবং ছেলেটি তার সকল ঘটনা আমাদের কাছে বলেছে এবং বিজ্ঞ আদালতে সে স্বীকার করেছে। তিনি জানান, ঘটনার দিন রিফাত ওই নারীকেও শাপলা কিন্ডারগার্টেনের একটি কক্ষে ধর্ষণ করে এবং পরে কিসমত রেল গেটের কাছে আলমের সুপারি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের পর ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করে এবং ছুরি দিয়ে শরীর ক্ষত বিক্ষত করে রুহিয়া কিসমত রেল লাইনের উপর শুয়ে রেখে পালিয়ে যায়। রিফাতের 164 ধারায় স্বীকারোক্তির পর পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। তবে এখনও ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃত নারীর একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে হত্যার ভিডিও পাওয়া যায়। এই ভিডিও দেখে নিহত নারীর স্বজনরা দাবি করেছেন যে তারা ওই নারীর স্বজন নয়। এ ঘটনায় আটোয়ারী থানায় পৃথক 2টি মামলা হয়েছে, যার মধ্যে একটি নারী ধর্ষণ ও হত্যা মামলা এবং অন্যটি চুরির ঘটনা নিয়ে মামলা করা হয়েছে।